আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। ডিভোর্সের পর বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই দেখছি মডেল হয়ে যাচ্ছে। সারা দিন সাজগোজ করে দুনিয়াকে দেখাচ্ছে, দেখো আমিও পারি, আমিও সুন্দর। হ্যাঁ, আল্লাহর দান সবাই সুন্দরী। তবে আমি নিজে একজন মেয়ে হয়ে মনে করি মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত। সেটা বিয়ের আগেই হওয়া উচিত। নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের টাকায় কিছু অর্জন করা উচিত, যেন হাজবেন্ড বা বাপ ভাইয়ের কাছে হাত পাততে না হয় কখনো। ডিভোর্সের পর সৌন্দর্য দেখিয়ে আসলে কাউকে জেলাস করা যায় না, সেটা মেকআপ করেও না, কিংবা মডেল হয়েও না। যতক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি মোহ কেটে যাবে, তারপরে সেই জেলাসি আর কারোরই থাকবে না। বাংলাদেশের প্রতিটি মেয়ের এই একই অবস্থা। সৌন্দর্য যদি প্রকাশ করতেই হয়, তবে সংসার জীবন থাকতে থাকতে করো, নিজের হাজবেন্ডকে দেখাও এবং সুন্দরী হয়ে ওঠো। তাকে চ্যালেঞ্জ করো, তুমি আমাকে ছেড়ে দিলে আমার থেকে সুন্দরী পাবে না, আমার মধ্যে যে বিশেষ গুণ আছে তা কখনো পাবে না। কিন্তু না, আমরা মেয়েরা কি করি, সব বাদ দিয়ে সংসার জীবনে একদম ফকিন্নি বেসে থাকি। না আছে সাজ, না আছে ভালো পোশাক, না আছে ভালো কথাবার্তা। আর স্কিন কেয়ার তো ভুলেই যায় মেয়েরা বিয়ের পর। নিজের যত্ন কি জিনিস সেটা কোনো মেয়েই হয়তো করে না। ভাবি, হাজবেন্ড তো ভালোবেসে সাজগোজ দিয়ে কি হবে, ভালো তো আমাকেই বাসে, আমি তার স্ত্রী। এত ভালোবেসে তাহলে আমাকে সাজগোজ করে তার জন্য রেডি হয়ে থাকতে হবে কেন? ভালোবাসা আবার সুন্দর চেহারার দরকার হয় নাকি? সুন্দরী যদি হতেই হয় সংসার জীবনে হন। জীবনে যদি কিছু করতেই হয় তাহলে বিয়ের আগে করুন। বিয়ের পর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবেন, মজবুত থাকতে পারবেন। ভাই, টাকা এবং রূপ দুইটাই একসাথে কথা বলে। এটা 2024 সাল বলে কথা। এরপরও যদি কোনো পুরুষ চলে যায়, তবে তা তার নোংরামি ছাড়া আর কিছুই নয়। তবে এই চ্যালেঞ্জ বিবাহিত জীবনে রাখুন, যে মেকআপ নয়, ন্যাচারাল আপনি এত সুন্দরী যে আপনার হাজবেন্ড আপনাকে ছাড়া বেশি সুন্দরী কাউকে পাবেই না। নিজের মধ্যে বিশেষ কিছু রাখুন যা আপনার হাজবেন্ড কখনো অন্যের মধ্যে পাবে না। এছাড়া বিয়ের পর আপনি যত যা করুন না কেন, তা সব কিছু মূল্যহীন। কোনো সম্পর্কগুলোই ডিভোর্স হয় জানেন, যে সম্পর্কগুলোর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। মুসলিম হলে যে সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেই, সে সম্পর্কে অশান্তি থাকবেই। সে সম্পর্কে আল্লাহর রহমতও থাকে না। আল্লাহর ইবাদত শুধু পরকালেই সুখে রাখে না, দুনিয়াতেও সুখে রাখে। আমরা কেউই সঠিক লাইনে নেই, আমি নিজেও নেই। তবে কেউ এক লাফে গাছের মাথায় উঠে বসতে পারে না, ঠিক আমিও পারবো না। কিন্তু প্রতিটি মুহূর্তে চেষ্টা করি নিজেকে একটু বদলে ফেলার জন্য। কারণ আমরা জীবন থাকতে যদি ইহকালের কথা চিন্তা করি, তাহলে পরকালের কথা কখন ভাববো? এই জীবনেই আমাদেরকে ভাবতে হবে। অনেক কথা বলে ফেলেছি, জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।